মর্নিং, ওয়েলকাম টু দ্য সেকেন্ড ডে অফ কার্শিয়াং ডায়েরি। তো সকাল সকাল আমরা হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি এখন গাড়ি স্ট্যান্ডে। এখান থেকে আমরা যে শেয়ার ক্যাব হয়, শেয়ার ক্যাবে করে চলে যাব কার্শিয়াং। পার্সোনাল গাড়ি করলে 1500 থেকে 2000 টাকা, আর শেয়ার ক্যাবে গেলে 150 থেকে 200 টাকার মধ্যে পৌঁছে যাবে কার্শিয়াং। তো কার্শিয়াং যেতে লাগবে মোটামুটি 1.5 ঘন্টা বললো যেটা। তো আমরা এখানে শিলিগুড়ি থেকে এখন বেরোচ্ছি। যাওয়ার পথে একটা নদী দেখতে পেলাম, আপাতত এটাতে কোনো জল নেই, বর্ষা হলে আশা করি জলে ভরে উঠবে। তো যাই হোক, এইটা দিয়ে আমরা সোজা পৌঁছে গেলাম একটা পয়েন্টে যেখানে গিয়ে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে। তো আমাদের নিয়ে যাচ্ছে শুকনা হয়ে কার্শিয়াং। যাওয়ার পথে এখানে ঘন জঙ্গল, চারিদিকে ঘেরা, তার মাঝখান দিয়ে রাস্তা। তো আমার খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা। আমরা যেহেতু সামনের দিকে বসেছিলাম, তো আমাদের ভিউটা খুব ভালো আসছিল। তো যাওয়ার পথেই পড়লো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় আর্মি ক্যাম্প। বেশ জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে মানে কয়েক কিলোমিটার জুড়ে বেশ বড় আর্মির ক্যাম্প, আর ওদের ওখানে সব কিছুই রয়েছে। তারপর একটু এগিয়ে যেতেই পড়লো এই চা বাগান। অনেক অনেক রাস্তা গেলাম চারদিক দিয়ে চা বাগান দেখতে দেখতে। তো সিনারিটা বেশ সুন্দর লাগছিল। খানিকক্ষণ যাওয়ার পর আবার একটা শুকনো নদী দেখতে পেলাম। এটাতেও জল নেই একদম, কিন্তু এটাতে জল হলে কি সুন্দর লাগবে বুঝতে পারছো? জাস্ট সিনিক ভিউটা। আপাতত পাহাড় এখনো দেখতে পাইনি, দূরে ছোট ছোট দেখা যাচ্ছে, এখনো ক্লিয়ার না ভিজিবলি। দেখি কতক্ষণে পাহাড় দেখা যায়। তো অনেকটা যাওয়ার পর ফাইনালি আমরা দেখতে পেলাম পাহাড়। এখান থেকে এত সুন্দর লাগছিল এই মাউন্টেনগুলো, মানে জাস্ট অসাধারণ। সকালের দিকে শিলিগুড়ির ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু যত পাহাড়ে উঠছি তত দেখছি আস্তে আস্তে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি, আর একটা খুব শান্ত ঠান্ডা আবহাওয়া। তো বেশ ভালোই লাগছে এখানে। গাড়ি করে আরো কিছুটা উঠতে দেখি একদম চারিদিকে মেঘে ছেয়ে গেছে, মানে জাস্ট অসাধারণ একটা ভিউ। মানে আমি এত সুন্দর দৃশ্য কোনোদিনও দেখিনি এর আগে। আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, তো মেঘালয়েও গেছি, এত সুন্দর দৃশ্য আমি কোথাও দেখিনি। তো যাই হোক, আমরা এখানে দাঁড়ালাম এক জায়গায় একটু ব্রেকফাস্ট করব বলে। এখানেও জাস্ট ভিউটা দেখো অসাম। এখানে দাঁড়িয়ে আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম, মোমো খেলাম। পাহাড়ে আসবো আর মোমো খাবো না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, আবার আমরা চললাম এখন কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা কার্শিয়াং টাউন পৌঁছে গেছি। কার্শিয়াং টাউন যেটা দেখার জন্য আমি এতদিন ধরে খুব এক্সাইটেড ছিলাম। চলো দেখা যাক, এখন একটু কিছু খাই। এখানে দেখলাম মিয়ামোর আছে, তো মিয়ামোর থেকে চিকেন পেস্ট্রি, চিকেন সসেজের ফ্রাই কিছু একটা কেক নিয়ে নিলাম। এখন আমরা যাব হোমস্টেতে। এখান থেকে শেয়ার গাড়ি নিলাম, শেয়ার গাড়িতে 30 টাকা করে নিল। তো আমরা হোমস্টের কাছে চলে এসেছি। মোটামুটি 5 মিনিট লং খাড়া রাস্তা দিয়ে ট্রেকিং করে উঠতে হবে আমাদের হোমস্টেতে, আর খুব কষ্ট হচ্ছিল উঠতে। তো যাই হোক, ওঠার পর যা ভিউ দেখলাম, মানে ওয়ার্থ এভরি পেনি, ওয়ার্থ এভরি স্ট্রাগল। আর এই যে হোমস্টেটা দেখছো, হোমস্টেটা দেখেই মেন আমাদের কার্শিয়াংয়ে আসা। এর আগে আমরা প্ল্যান করছিলাম যে নৈনিতাল যেতে পারি কি দার্জিলিং, কিন্তু এই হোমস্টেটা দেখার পর সিরিয়াসলি আমি আমার মন বানিয়ে নিয়েছি যে আমি এখানেই যাব। কারণ আমি দুদিন একটু ছুটিতে, একটু অফ, মানে একটু জাস্ট রিল্যাক্স করতে চাই। ট্রাভেলিং মানে যে অলওয়েজ যে ঘুরবো ফিরবো তা না, একটু রেস্টও হয়। তো এখানে অপু গেল, অপু গিয়ে রেজিস্টার করে টাকা পয়সা দিয়ে দিল। আজকে আমরা সকালে ব্রেকফাস্ট নিইনি, কালকে নেব ব্রেকফাস্ট। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। দেখো রুমটা, দেখো রুমটাও খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একদম। আর সব থেকে একটা জিনিস আমার এখানে প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এদের বিছানার তোষক যেটা, মানে গদিটা খুব নরম। আমি এত নরম গদিতে তো শুতে পারি না, তো ওই জন্য আমার একটুখানি প্রবলেম হয়েছিল ওটা। আজ এছাড়া একদম 10 on 10, মানে লিটারেলি। তারপর আমরা একটুখানি বেরোলাম, আমরা যাব একটু গিদ্দা পাহাড়ে। মানে আমাদের যে হোমস্টে সেখান থেকে গিদ্দা পাহাড় 2-3 মিনিট। তো নামার সময় একটু টাইম কম লাগে, যাওয়ার সময় একটু টাইম বেশি লাগে, তো স্বাভাবিক 2-3 মিনিট লাগে হেঁটে। তো আমরা নিচে গিদ্দা পাহাড়ে এখানে দেখলাম অনেক স্টল বসে রয়েছে, এখান থেকে আমরা মোমো চাউমিন খেয়ে নিলাম। তারপর ফাইনালি টপে উঠে আমরা সব ভিউটা দেখবো, দেখতে থাকো।
এই যে নিচে এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু কার্শিয়াং রোপওয়ে স্টেশন। আগে এখানে রোপওয়ে চলতো, কিন্তু জানি না কোনো ঘটনার কারণে হয়তো এখানে এখন আর রোপওয়ে চলে না। মানে এখানে এখন না, অনেক দিন ধরেই রোপওয়ে চলে না, যার জন্য জং পড়ে গেছে একদম লোহাগুলোতে। পাহাড়টা দেখছো এত সুন্দর। আর এই পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা ফাইনালি দুপুরের লাঞ্চের জন্য মোমো আর থুকপা নিয়ে নিলাম। তো থুকপা এর আগে আমি কোনোদিনও খাইনি, আমি একটা ফ্রেন্ডের থেকে থুকপা শুনেছিলাম, তো আজকে খেয়ে দেখলাম ভালোই হয়, কিন্তু এতটা কোয়ান্টিটি ছিল না, আমরা দুজন খেয়ে শেষ করতে পারিনি। মানে আমার প্রথম দিন কার্শিয়াংয়ে এসে খুবই ভালো লেগেছে। এর আগে আমি যখন মেঘালয়ে গেছিলাম তখন এটা আশা করে গেছিলাম যে মেঘ দেখবো, মেঘ দেখতে পেয়েছিলাম কিন্তু মেঘ ছুঁতে পারিনি। হ্যাঁ, সিনিক বিউটি এর থেকে ভালো ছিল, অনেক বেটার ছিল, বাট এই যে জাস্ট মনে হচ্ছে যেন আত্মাটা বেরিয়ে যাবে, এত শান্তি, মানে এত শান্তি আমি সত্যি আমার জীবনে কোনো দিন ফিল করিনি। পাহাড়ের জংলি পাতাও দেখেছো কত সুন্দর। তো আমরা ঘুরে ফিরে সন্ধ্যেবেলা এলাম হোমস্টেতে। এসে এখানে সন্ধ্যেবেলা চা দিল, আর আমরা চিপস কিনলাম। এখানে চিপস পাওয়া যায় কিছু টুকটাক চিপস, তো কিনে নিলাম। তো কিনে নিয়ে দেখো এখানের যা ভিউ দেখা যাচ্ছিল, মানে দিনের বেলাও যা ভিউ দেখা যাচ্ছিল, রাত্রিবেলা আরও সুন্দর লাগছিল। ছোট 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 ঝিকমিকি তারা জ্বলছে, মনে হচ্ছে নিচের যে ছোট গ্রাম বলো বা টাউন বলো যাই আছে, তো সে যে আলো জ্বলছে সেই আলোগুলো দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। যেটা করতে আসা সেটাই আসলে ভালো করে করলাম, মানে অনেক গল্প করলাম, মানে মি টাইম থেকে আজ টাইম সব খুব সুন্দরভাবে কাটালাম। তোমরা যদি সত্যি একান্তে কোথাও ঘুরে আসতে চাও, আমার মনে হয় একটা বাজেট ট্যুর হিসাবে এইটা খুব সুন্দর একটা জায়গা। গরমের ছুটি কাটাতে অবশ্যই ঘুরে আসতে পারো এখানে, আমার তো বেশ ভালো লেগেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে আবার নেক্সট পার্টে, ডে 3-তে। টিল দেন টেক কেয়ার, বাই, গুড নাইট।